আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প সময়ের মধ্যে একজন বেস্ট স্নাইপার প্লেয়ার হয়ে উঠতে পারবেন এবং খুব অল্প সময়ে একজন স্পোর্টস প্লেয়ার হয়ে উঠতে পারবেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তাড়াতাড়ি স্নাইপার সুইচ আপ করবেন এবং কিভাবে জুম অবস্থায় ফায়ার করবেন। ভিডিওটা ফুল দেখবেন এবং এই অনুযায়ী প্র্যাকটিস করলে আপনিও খুব জলদি একজন ভালো স্নাইপার প্লেয়ার হয়ে উঠতে পারবেন। তো টু ফিঙ্গারে স্নাইপার করার জন্য ফার্স্টে ফায়ার বাটন, পরে গান চেঞ্জ করতে হবে। তো এটা মোটামুটি সবাই জানে। তো আপনি এভাবে যত প্র্যাকটিস করবেন, যত তাড়াতাড়ি গান সুইচ আপ করার প্র্যাকটিস করবেন, ততই আপনি অনেকটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারবেন স্নাইপারে। তো এবার দেখুন কিভাবে জুম অবস্থায় ফায়ার করবেন। তো ফার্স্টে ফায়ার বাটন, পরে গান চেঞ্জ, পরে জুম বাটন, এভাবে করলে আপনি জুম অবস্থায় বুলেট মারতে পারবেন। দেখুন কিভাবে আমি মারছি। তো আবারও বলছি, স্টেপ 1 ফায়ার বাটন, স্টেপ 2 গান চেঞ্জ, স্টেপ 3 জুম বাটন, আবার ফায়ার বাটন। এভাবে করলে আপনি টু ফিঙ্গারে স্নাইপার করতে পারবেন, খুব সহজে জুম অবস্থায় বুলেট মারতে পারবেন। তো এভাবে আপনাকে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে, তাহলেই আপনি খুব জলদি এই প্রক্রিয়াটা শিখতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো প্লেয়ার হয়ে উঠতে পারবেন। তো এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে থ্রি ফিঙ্গারে স্নাইপিং করবেন। তো এই থ্রি ফিঙ্গারে স্নাইপিং করার জন্য আপনাদের চাই এই জিনিসটা, গান সুইচ বাটন। তো এটা আপনারা সেটিং থেকে নিয়ে নেবেন। এটা থাকলে আপনারা খুব জলদি এবং দ্রুত গান চেঞ্জ করতে পারবেন। তো এভাবে আপনাদের প্র্যাকটিস করতে হবে। ফার্স্ট স্টেপ ফায়ার বাটন, দ্বিতীয় স্টেপ গান চেঞ্জ। এভাবে অনেকটা দিন প্র্যাকটিস করলেই আপনারা একদিন অনেক ভালো স্নাইপার চালাতে পারবেন। তো আমি আবারও বলছি যে আপনারা যদি ভালো স্নাইপিং চালাতে চান এবং স্নাইপারে অনেক ভালো কিছু করতে চান, তাহলে আপনাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে থ্রি ফিঙ্গারে জুম অবস্থায় ফায়ার করবেন। তো থ্রি ফিঙ্গারে জুম অবস্থায় ফায়ার করার জন্য ফার্স্ট স্টেপ ফায়ার বাটন, দ্বিতীয় স্টেপ গান সুইচ বাটন, 3 নম্বর স্টেপ জুম বাটন। তো ফার্স্টে আমি ফায়ার করব, পরে গান চেঞ্জ বাটনে ক্লিক করে গান চেঞ্জ করব, পরে জুম বাটনে ক্লিক করব, আবার ফায়ার করব। তাহলে এভাবে আমি জুম অবস্থায় ফায়ার করতে পারবো। এভাবে আপনাদেরকে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে। তো যখন আপনি এনিমির গায়ে একটি ফায়ার করবেন, তখন জয়স্টিক দিয়ে এদিকে ওদিকে নেওয়ার চেষ্টা করবেন না, এই যে এই পাশে দিয়ে এদিক ওদিক নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনি খুব সহজেই এনিমির গায়ে ফায়ার করতে পারবেন। আর যদি এদিক দিয়ে না করে জয়স্টিক দিয়ে বেশি পাকনামি করতে চান, তাহলে কিন্তু এনিমি আপনাকে ভরে দেবে। আর মূল বিষয় হচ্ছে যে আপনি যদি একজন ভালো স্নাইপার প্লেয়ার হতে চান, তাহলে আপনাকে অনেক পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু আপনি বেশি ভালো স্নাইপার চালাতে পারবেন না। আর আপনি যত বেশি পরিমাণে প্র্যাকটিস করবেন, আপনি তত ভয়ঙ্কর একজন প্লেয়ার হয়ে উঠতে পারবেন। যত প্র্যাকটিস করবেন তত ভালো স্নাইপার চালাতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।